যে গ্রহ একসময় পাঠ্য বইয়ের অংশ ছিল আজ তাকে বাদ দেওয়া হয়েছে। প্লুটোর এই পতনের পিছনে আছে এমন কিছু তথ্য যা আপনি জানেন না। সালটা 1930। ক্লাইড টমবার্গ আবিষ্কার করে প্লুটোকে। তখনই তাকে নবম গ্রহের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু প্লুটোর আকার ছিল পৃথিবীর চাঁদের চেয়েও ছোট, মাত্র 2340 কিলোমিটার। তার কক্ষপথ ছিল ঢালু, সূর্যের থেকে দূরে এবং মাঝে মধ্যে নেপচুনের কক্ষপথে ঢুকে পড়ত। একটা গ্রহ যার কক্ষপথ অন্য গ্রহের সঙ্গে ধাক্কা খায়, এটা কি স্বাভাবিক? 2005 সালে আবিষ্কৃত হয় অ্যারিস, প্লুটোর চেয়েও বড় এক বস্তু। বিজ্ঞানীরা তখন প্রশ্ন করে, প্লুটো কি সত্যিই গ্রহ? 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা IAU গ্রহের সংজ্ঞা পরিবর্তন করে। নতুন নিয়মে গ্রহ হতে হলে কক্ষপথে নিজের আধিপত্য থাকতে হবে। প্লুটো তা পারে না, তার কক্ষপথে রয়েছে আরো অনেক বস্তু। ফলে প্লুটোকে সরিয়ে দেওয়া হয় গ্রহের তালিকা থেকে। তার নতুন পরিচয় বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট। তাহলে কি প্লুটোকে ভুল করে গ্রহ বলা হয়েছিল এতদিন? প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে 248 বছরে একবার। তার পৃষ্ঠ বরফে ঢাকা, আছে ক্ষণস্থায়ী বায়ুমণ্ডল আর হৃদয় আকৃতির সমতল ভূমি। 2015 সালে নাসা নিউ হরাইজন মিশন প্রথমবার প্লুটোর ক্লোজ আপ ছবি পাঠায়। প্লুটোর হৃদয় আকৃতির বরফ কি তাহলে তার হারানো পরিচয়ের প্রতীক? এই ছিল প্লুটোর গল্প, কিন্তু মহাকাশে আরো চরিত্র তোমার অপেক্ষায় আছে। সাবস্ক্রাইব করো যেন পরের অধ্যায় মিস না হয়।